তো আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে কিছু জিনিস দেখাতে চাই বা শেখাতে চাই। আমি এই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চাই যে তোমরা যারা মনে করছো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি বা ফেসবুক প্রোফাইল খুলেছি, হ্যাঁ, সেখান থেকে ভিডিও আপলোড করব আর অনেক টাকা ইনকাম করব, তো তাদের জন্য বলছি এইটা সম্পূর্ণ তোমাদের ভুল। কারণ ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার পর ওখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে না। আর কেন পারবে না সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কেন পারবে না। কারণ ফেসবুক প্রোফাইল থেকে যদি তোমরা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাও, পারবে না। তার কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে তোমরা টাকা পাবে না। তাই তো টাকা তোমরা কোথা থেকে পাবে? ফেসবুক অ্যাকাউন্ট থেকে? সেখান থেকেও পারবে না। ফেসবুক অ্যাকাউন্ট আর ফেসবুক প্রোফাইল দুটোই এক জিনিস। তাই এখান থেকে ভিডিও আপলোড করলে তোমরা কোনোদিনই টাকা পাবে না। তো টাকা পাবে কোথা থেকে, কি করতে হবে? তার জন্য ফেসবুক পেজ তৈরি করতে হবে। আর ফেসবুক পেজ কি করে তৈরি করতে লাগে এই ভিডিওতে তোমাদের A to Z টোটাল ডিটেলস দেবো, স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের দেখাবো যে একটা ফেসবুক পেজ কি করে খুলতে লাগে। একটা ফেসবুক পেজ খোলার পর তার মধ্যে তোমরা যদি ভিডিও আপলোড করো, তারপর সেখান থেকে টাকা ইনকাম করতে পারবে। তাই প্রোফাইল থেকে না ভিডিও আপলোড করে একটা ফেসবুক পেজ খোলো, ফেসবুক পেজে ভিডিও আপলোড করো, তারপর দেখবে তোমাদের টাকা ইনকাম করতে পারছো। তাই ফেসবুক পেজ কি করে খুলতে লাগে এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারবে। আর এরকম ধরনের তোমাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে এরকম ধরনের ভিডিও যখনই আমি আপলোড করি না কেন তো সবার আগে তোমরা দেখতে পারো। আর কমেন্টে অবশ্যই তোমরা লিখবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলেও লিখবে, আর যদি খারাপ লাগে সেটাও লিখবে। আর তোমাদেরকে যদি আমি বোঝাতে পারলাম, যদি মনে করো যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, তাহলে সেটাও লিখবে। আর না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে কোথায় প্রবলেম হয়েছে বুঝতে, তাহলে সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আরেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তাহলে A to Z এর মধ্যে দেখাবো তোমাদেরকে যে একটা ফেসবুক পেজ কি করে খুলতে লাগে। তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলছি ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখবা, তাহলে কোনো কিছু তোমরা মিস করবা না। আর একটু স্কিপ করবা না, তাহলে সব কিছু বুঝতে পারবা। তাহলে তোমাদের সেই ভিডিওটা দেখার পর এইভাবে যদি চ্যানেলের সেটিংগুলো করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরে ভিডিও আপলোড করার পরেই তোমাদের ভিউজ আসবে, ভিউজ থেকে টাকা আসবে। তাই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার আগে আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার চলে যেতে লাগবে ফেসবুকে, যেখানে এই যে আমাদের ফেসবুক আছে, এবার ফেসবুকে চলে যেতে লাগবে। তো ফেসবুকে চলে আসার পরে কি করতে হবে? সবার আগে আমাদের তো এটা পুরনো অ্যাকাউন্ট, এখানে করতে হবে ক্লিক। এখানে ক্লিক করার কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা পুরনো ফেসবুক অ্যাকাউন্ট, তো আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, তাই এই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করতে হবে। তো লগ আউট করতে গেলে কী করতে হবে? এখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে নিচ্ছি এখানে। তো ক্লিক করে নেওয়ার পরে কী করতে হবে? নিচে স্ক্রল করে চলে যেতে লাগবে। এই নিচে চলে আসলাম। এবার দেখো নিচে লেখা আছে লগ আউট, এখানে লগ আউট ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে লিখে দিচ্ছে লগ আউট, এই লগ আউটে ক্লিক করতে হবে। এবার করতে হবে স্ক্রল। এবার দেখো আমাদের অলরেডি দুখানা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা আছে এখানে, যেমন এই একখানা, এই একখানা। তো দুখানা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো আমরা আরেকটা করে নিতে চাই। তো আমাদেরকে কী করতে হবে? এখন নিচে যে লেখা আছে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো দেখো এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তো এখানে আমাদের নাম লিখে নিতে হবে। এবার আমি নাম লিখে নিচ্ছি, নাম লিখে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের নাম লেখা হয়ে গেছে, লাস্ট নাম লেখা হয়ে গেছে। এবার কী করতে হবে? নেক্সটে ক্লিক করতে হবে এখানে। তাহলে আমরা এখানে ক্লিক করেছি নেক্সট। এবার নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখাচ্ছে আমাদের দেখো তারিখ, মাস,
সাল মানে জন্ম তারিখ এখানে লিখতে বলছে। তাহলে আমরা জন্ম তারিখ লিখে নিয়ে তোমার দেখাচ্ছি। তো দেখো এখানে তারিখ, মাস, সাল লিখে দিচ্ছি। এবার কী করতে হবে, সেট করতে হবে। সেট করে নিলাম। এবার কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সটে ক্লিক করতে হবে। এবার নেক্সটে ক্লিক করছি। দেখো এবার দেখো কি লিখেছে এখানে, ফিমেল, মেল। তাহলে আমরা কী করবো, মেলটাকে সিলেক্ট করে নেব। তারপর দেখো লেখা আছে এখানে নেক্সট। এবার নেক্সটে ক্লিক করব। তো এবার দেখো নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে কী হয়েছে, এবার দেখো এখানে লিখে দিয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করতে হবে। তাই নেক্সটে ক্লিক করছি। দেখো এবার দেখাচ্ছে এখানে, দেখো পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। তো দেখো এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট করব। এবার নেক্সটে ক্লিক করবো। দেখো এখানে ক্লিক করব। এবার এখানে সেভ করে নেবো। দেখো এবার নিচে যাব। এবার দেখো এখানে আই এগ্রি দিয়েছে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। তো দেখো যেই ফোন নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করছিলাম, সেই ফোন নাম্বারে একটা কোড গেছে। ওই কোডটাকে আমাদেরকে এখানে দিতে হবে। দেখো তো কোডটা দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের কোড এখানে চলে এসেছে। কোডটা দিয়ে দিলাম। তারপর এবার নেক্সট করতে হবে। তো নেক্সটে ক্লিক করব। এবার দেখো এখানে লিখে দিচ্ছে অ্যাড পিকচার। অ্যাড পিকচার মানে তোমার প্রোফাইলে যে কোনো একটা ছবি লাগাতে তোমাকে বলছে। তো তোমার প্রোফাইলে যে কোনো ছবি দিতে বলছে। তো তোমার ছবিটা এখন দিলেও হবে অথবা পরে দিলেও হবে। তো আমি এখন ছবিটা দেবো না, আমি পরে দেবো। এই যে এখানে অ্যাড পিকচার, তো ছবিটা আমরা পরে দিয়ে দেবো, এখন দেবো না। তাই আমি এখানে কী করব, স্কিপ করে দেবো। স্কিপে ক্লিক করব। তো দেখো এখানে আমরা নট নাও করে দেবো। তো আমাদের এটা নতুন অ্যাকাউন্ট, এখানে লিখে দিয়েছে অ্যাড 5 ফ্রেন্ড। তাই আমরা এখানে 5 জনাকে এখানে ফ্রেন্ড বানিয়ে নিচ্ছি। দেখো তো 5 জনকে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার কী করতে হবে, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করতে হবে। তারপর এখানে লিখেছে টার্ন অন নোটিফিকেশান। তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো। তো এই দেখো আমাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমাদের সামনে চলে আসলো, পুরো রেডি। তাহলে আমাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আমাদের প্রোফাইলে হচ্ছে এইটা। তো এইভাবে করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দিলাম। তো এই ফেসবুকটা আমরা যে এখন তৈরি করলাম, এই ফেসবুকটাকে আমরা পেজে কনভার্ট করব। এই প্রোফাইল থেকেই আমরা ফেসবুক পেজ বানাবো। তো কী করে বানাবো সব কিছু তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এরকম এই প্রোফাইলটা হচ্ছে এখন এই নাম দেওয়া আছে, এই প্রোফাইলটার এখন এই নাম দেওয়া আছে। এবার আমরা পেজে অন্য নাম দেবো। তো পেজটা করতে গেলে কী করতে হবে, এখানে ব্যাক করতে হবে। ব্যাক করে নেওয়ার পরে চলে যেতে লাগবে, এই 3খানা দাগ দেওয়া আছে, এই 3খানা দাগে। তারপর এখানে দেখবো যে ফেসবুক পেজ কোথায় লেখা আছে। দেখো এখানে কোথাও ফেসবুক পেজ লেখা নেই। তাহলে কী করতে হবে, সি মোড়ে ক্লিক করতে হবে। এখানে দেখো লেখা আছে সি মোর, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে নেওয়ার পরে এই দেখো আমাদের এখানে লিখে দিচ্ছে পেজ, এই পেজে ক্লিক করতে হবে। এবার পেজে ক্লিক করে নেওয়ার পরে এখানে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের ফেসবুক পেজ চালু হবে। এখানে দেখো লেখা আছে গেট স্টার্ট, এখানে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে লিখে দিচ্ছে পেজ নেম, পেজে কী নাম দেবো সেই নাম লিখতে হবে এখানে। তো আমি নাম লিখে নিচ্ছি। দেখো তো এবার দেখো আমি আমার
পেজের নাম লিখে রেখেছি, এই নামটাই দেবো আমার পেজের। এই নামটা লিখে নেওয়ার পরে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের কতগুলো ক্যাটাগরি চলে এসেছে। এবার তোমরা এখানে ক্যাটাগরি চয়েস করে নেবা। তো তোমাদের ক্যাটাগরি এখানে যদি না থাকে তাহলে এখানে লিখেছে সার্চ ফর ক্যাটাগরি। তো সার্চ ফর ক্যাটাগরিতে ক্লিক করবা, তারপর তোমরা সার্চ করে নেবা যে তোমরা কী ক্যাটাগরি ভিডিও করতে চাইছো। যেমন আমি ক্যাটাগরি এখানে সার্চ করে নেব। তো দেখো আমি আমার ক্যাটাগরি সার্চ করে নিয়েছি, এইটা হচ্ছে আমার ক্যাটাগরি। আমার ক্যাটাগরি চলে এসেছে, তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এবার সিলেক্ট করে নেওয়ার পরে দেখো লেখা আছে ক্রিয়েটে ক্লিক করব। এবার দেখো এখানে লেখা আছে তুমি কি প্রমোশন করতে চাইছো এই চ্যানেলে। যদি প্রমোশন করতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি প্রমোশন না করতে চাও, নিজের ভিডিও ছাড়তে চাও, নিজের ভিডিও ছাড়তে চাও, রিলস বানাতে চাও, অথবা টাকা ইনকাম করতে চাও, তাহলে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ভিডিও ছাড়তে চাই, টাকা ইনকাম করতে চাই, তাই আমি নিচেটায় ক্লিক করব। তাই দেখো আমি এখানে নিচে ক্লিক করে নিলাম। এবার কন্টিনিউ করব। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, এখানে ছবি লাগাতে বলছে। তো তুমি তোমাদের ছবি লাগিয়ে নেবা। আমি এখন ছবি লাগাবো না, আমি ছবি লাগাবো পরে। তাহলে আমি নেক্সট করে দেবো। তারপরে লিখেছে নেক্সট, এখানেও নেক্সট করে নেব। এবার লিখেছে এখানে ডানে ক্লিক করব। এবার দেখো আমাদের এখানে কিন্তু পেজ খোলা হয়ে গেল। এবার এই পেজের থেকেই আমরা ভিডিও আপলোড করতে পারবো, ফটো আপলোড করতে পারবো, এসবের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। দেখেছো আমাদের পেজ সম্পূর্ণভাবে খুলে সামনে চলে এসেছে। এবার দেখো আমাদের এখানে লাইক আসবে, ফলোয়ার আসবে। আমাদের এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে, তার মানে আমাদের প্রফেশনালভাবে এটা খোলা হয়ে গেছে। দেখেছো, এবার এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো, তারপর ফটো আপলোড করতে পারবো, এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। এবার যদি আমরা পেজের থেকে প্রোফাইলে যেতে চাই তো কী করতে হবে, সিম্পল এইখানে আবার ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পরে আমরা আবার প্রোফাইলে চলে যাব। দেখো এখানে ক্লিক করলাম। এবার এইখানে যে অ্যারোটা দেওয়া আছে, এই যে অ্যারোটা দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে দেখো লেখা আছে এই যে আমাদের হচ্ছে প্রোফাইলটায় ক্লিক করতে হবে। দেখো তো এই দেখো আমাদের প্রোফাইলটা চলে এসেছে। আবার প্রোফাইল থেকে যখন আবার পেজে যাব তো কী করতে হবে, তখন আমাদেরকে আবার এইখানেই ক্লিক করতে হবে থ্রি ডটে। তো থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পরে আবার আমরা পেজে চলে যাবো। দেখো এই থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পরে আবার আমরা অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করে নেওয়ার পরে এই দেখো আমাদের দেখাচ্ছে পেজ, এই পেজের মধ্যে আবার ক্লিক করব। তো আমরা আবার পেজে চলে আসলাম। আর পেজের নামটা দেখো কিছুটা এরকম দেখাবে ক্লিক করলে, এই যে পেজ। আবার এখান থেকে ব্যাক করব। ব্যাক করে নেওয়ার পর যদি আবার আমরা যেতে চাই প্রোফাইলে, আবার এখানে ক্লিক করব। তারপর আবার এই অ্যারোতে ক্লিক করব। তারপর আবার এইখানে ক্লিক করব নামে। তাহলে আমরা আবার নামে চলে আসলাম। দেখো দেখো আমরা আবার এখানে ক্লিক করলে এই আমাদের প্রোফাইলে চলে আসলাম। দেখো ঠিক আছে, এইভাবে করেই প্রোফাইলে এইভাবে করেই পেজে চলে যেতে লাগবে, কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা কী করে আপলোড করতে হয় সেই বিষয় নিয়েও তোমাদের একটা ভিডিও করে দেখাবো। এবার পেজ খোলা তো হয়ে গেল। এবার প্রোফাইলে কিন্তু আমরা ভিডিও ছাড়বো না। প্রোফাইলে ভিডিও ছাড়লে কিন্তু আমাদের ভাইরাল হবে না, আমাদেরকে পেজেই ছাড়তে হবে। আর পেজে কী করে ভিডিও ছাড়তে লাগে সেই নিয়েও তোমাদের একটা ভিডিও করে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেসবুক পেজে কী করে ভিডিও ছাড়তে হয়। তো এইবার তো তোমরা এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারলে যে স্টেপ বাই স্টেপ সেটিংগুলো কী করে অন করতে লাগে, কী করে অফ করতে লাগে। তোমরা তো বুঝতে পারলে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই তোমরা জানাবে। কিন্তু এরপরে দেখো তোমাদের বলে দিচ্ছি, এখন তো সবে আমরা ফেসবুক পেজ খুললাম, এবার এর মধ্যে যে ভিডিও আপলোড করবো কী করে এর বিষয় নিয়েও তোমাদের একটা ভিডিও করে জানাবো।
তার মধ্যে একটু যে ডিটেলস দেবো যে ওই ভিডিওটা যদি ওইভাবে তোমরা যদি আপলোড করো তাহলেই টাকাটা পাবে। এখন তো আমরা খালি পেজটা খুললাম, পেজটা খোলার পর ভিডিওটা কি করে আপলোড করতে লাগে সেটাও তোমাদের দেখাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরপরে কিন্তু সেই ভিডিওটা আসছে। আর বেল আইকনটি বাজিয়ে রেখো যাতে আমি যখনই এই ভিডিওটা আপলোড করব তো তোমরা সবার আগে দেখতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকে নিয়ে এতটাই। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো যাতে এরকম ধরনের ভিডিও যখনই আমি আপলোড করি না কেন সবার আগে তোমরা দেখতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে।